দেবারতী মুখোপাধ্যায়ের কুমারটুলির রাজাবাবু। দুটো প্রমাণিত খুন, 20টা অপ্রমাণিত খুন, 75টা চুরি ডাকাতি রাহাজানির মামলা, অগণিতবার ব্রিটিশ পুলিশকে ধোঁকা দিয়ে পালানো, হাসতে হাসতে শত্রুর বুকে ছুরি বসিয়ে সযত্নে তার মুন্ডু কেটে নেওয়া। অন্যদিকে পিতৃহীন কন্যার বিবাহের আয়োজন, অসহায় বিধবার অন্ন সংস্থান, পতিতাপল্লীর মেয়েদের ত্রাতা হয়ে দাঁড়ানো, অনাথ আশ্রমের পৃষ্ঠপোষক। এই হল প্রায় 100 বছর আগে গোটা উত্তর কলকাতার ত্রাস হয়ে কয়েক দশক রাজত্ব করা সাড়া জাগানো খাঁদা গুন্ডার অতি সংক্ষিপ্ত পরিচয়, যার সম্পূর্ণ বিপরীতমুখী দ্বৈত সত্তার সম্পর্কে জানতে পেরে তৎকালীন পুলিশ কমিশনার চার্লস টেগার্টো বিস্মিত হয়েছিলেন। বলেছিলেন, এমন দাগী অপরাধী অথচ এমন অদ্ভুত নরম মন কিভাবে সম্ভব? এ যে রবিনহুড। না, সে বিদেশি রবিনহুড নয়, সে রাজা অফ কুমারটুলি। তা সাবেক কলকাতার রবিনহুডই বলুন বা রাজা অফ কুমারটুলি, এই খাঁদা গুন্ডার রোমহর্ষক কাহিনী জানতে গেলে আমাদের পৌঁছে যেতে হবে প্রাক স্বাধীনতা যুগে। সময়টা 1936। ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের প্রায় শেষ সময়ে উপস্থিত। গোটা ভারতবর্ষ তখন ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে আসন্ন স্বাধীনতার জন্য। কিছুদিন আগেই লখনৌ শহরে অনুষ্ঠিত হয়ে গিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের 49তম অধিবেশন। অধিবেশনের প্রেসিডেন্ট পণ্ডিত জওহরলাল নেহরু সেখানে নস্যাৎ করে দিয়েছেন 1935 সালের ভারত শাসন আইন, কারণ সেই আইন তৈরি হয়েছে ভারতীয় জনগণের ইচ্ছার বিরুদ্ধে। সুভাষচন্দ্র বসু তখন ব্রিটিশদের বিরুদ্ধে দলবদ্ধভাবে লড়ার জন্য চষে বেড়াচ্ছেন ইউরোপে, দেখা করছেন বেনিতো মুসোলিনির মতো নেতাদের সঙ্গে। অন্যদিকে হুগলি নদীর উপর অস্থায়ী পন্টুন ব্রিজ খুলে ফেলা হয়েছে। নিলামে ব্রেইথওয়েট, বার্ন ও যেসব কোম্পানি বরাত পেয়ে নদীর উপর বানাচ্ছে সুবিশাল ক্যান্টিলিভার সাসপেনশন ব্রিজ, আজকের হাওড়া ব্রিজ। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর আর্থিক সংকট মোচনের জন্য নৃত্যনাট্যের দল নিয়ে যাচ্ছেন এলাহাবাদ, লখনৌ, দিল্লি শহরে। অশক্ত শরীরে অর্থের জন্য কবিগুরুর এই পরিশ্রমে ব্যথিত হয়ে সেই অর্থের জোগাড় করে দিচ্ছেন মহাত্মা গান্ধী স্বয়ং। এই রকম সময়ে 5ই সেপ্টেম্বর ভোরবেলা কুমারটুলির পিছনে বলরাম মজুমদার স্ট্রিটে বেশ শোরগোল পড়ে গেল। পথচারীরা তো ছিলই, স্থানীয় বাসিন্দারাও ছুটে এলো। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন দেরি। কুমারটুলিতে সারাদিনই সাজো সাজো রব। কিছু কারিগরও কাজ ফেলে এদিকে ছুটে এলো ঘটনাটা কি তা দেখতে। ঘটনা না বলে দুর্ঘটনা বলাই যুক্তিযুক্ত। তখন প্রতিটি বড় রাস্তার পেছন দিয়েই থাকত ম্যাথরদের যাতায়াতের জন্য ম্যাথর গলি। বলরাম মজুমদার স্ট্রিটেরও দোতলা তিনতলা বাড়িগুলোর পিছন দিয়ে চলে যাওয়া সরু ম্যাথর গলিতে প্রতিদিনের মতো কলকাতা কর্পোরেশনের ম্যাথর মোহন ভোরবেলা ঢুকেছিল ময়লা পরিষ্কার করতে। ঢুকে দেখে একটা বাড়ির পেছনের দেওয়ালের গর্তে ঢোকানো রয়েছে একটা আস্ত লাশ। সেই লাশের মুন্ডু নেই। কাঁধের ওপর থেকে মুন্ডুটাকে কেউ যেন বেশ যত্নের সঙ্গে চেঁচে পুছে কেটে নিয়েছে। ছোপ ছোপ রক্তে ভরে রয়েছে চারদিক। বোঝাই যাচ্ছে মৃত্যুর আগে তাকে নিদারুণ কষ্টভোগ করতে হয়েছে। ধড়ের যেখান থেকে মুন্ডুটাকে বিচ্ছিন্ন করা হয়েছে সেখান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে ভিজিয়ে দিয়েছে গোটা দেওয়ালটা। সাত সকালবেলা এমন দৃশ্য দেখে ঝাঁটা বালতি হাতে মোহনের হাত পা অবশ হয়ে এলো। এত সরু এই গলি ঠিকমতো দিনের আলো ঢোকে না বললেই চলে। তার মধ্যে গলির দুপাশেই উঁচু উঁচু বাড়ির পশ্চাৎদেশ। চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও কেউ শুনতে পাবে না। মোহন পড়ি কি মরি করে ছুটে বেরিয়ে এলো সেই গলি থেকে। বলরাম মজুমদার স্ট্রিটে পা দিয়ে চিৎকার করতে লাগলো, খুন খুন হয়েছে, কে আছো, শিগগিরই এদিকে এসো। মিনিট 5 মধ্যে ছোটখাটো একটা ভিড় জমে গেল। চায়ের দোকানি থেকে শুরু করে কুমারটুলির শিল্পী, কেউই বাদ নেই সেই ভিড়ে। সবার চোখ বড় বড়, মুখে Sample complete. Ready to continue?